এখন বাজে বিকেল 5:30 মতো। আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলল রাতে খাসির মাংস খাবে। খাসির মাংস রান্না করার জন্য ফ্রিজ থেকে খাসির মাংসটা বের করে রাখছি যাতে করে আইসটা ছাড়িয়ে যায়। মাংসটা আগে থেকে কষিয়ে রাখা ছিল। 1 কাপ চা বানিয়ে নিলাম আদা দিয়ে, একটু কড়া করে বানিয়েছি। মাত্র ঘুম দিয়ে উঠলাম তো এজন্য মাথাটা একটু ধরে আছে। বিকেলে একটু ঘুমিয়েছিলাম। ও ফোন দেওয়াতে আমি সাথে সাথে উঠে ফ্রিজ থেকে মাংসটা বের করে রাখলাম, রাতে রান্না করব। চায়ের কাপটা নিয়ে আমি সোজা চলে গেলাম ব্যালকনিতে। ব্যালকনিতে বসে চা খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। এই যে চা খাচ্ছিলাম আর বাইরেটা দেখছিলাম। ওই যে দূরের ওই জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা জল আছে এখনও। বন্যার সময় ওই জায়গাটাতে জল ভরে গিয়েছে, ওখান থেকে জলটা এখনও কমেনি। চা খাওয়ার পর আমি চলে আসলাম রান্নাঘরে, সব মশলাগুলো রেডি করে নেব। প্রথমে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিচ্ছি, মাংসের ভেতর দেব। আর ছোট ছোট রসুন কেটে নিচ্ছি। এই রসুনগুলো গোটা গোটাই দেব। মাংসতে এরকম গোটা রসুন খেতে ভালোই লাগে। আচ্ছা, আপনারাও কি এরকম মাংসতে গোটা রসুন পছন্দ করেন? আর রসুন ব্লেন্ড করব, সেজন্য এই বড় রসুন নিয়ে নিচ্ছি। রসুনটা ছিলে নিচ্ছি, সাথে পেঁয়াজও নিচ্ছি একটা পেঁয়াজ মাংসের ভিতর দেবো, আর একটা পেঁয়াজ হলো সালাদ বানাবো, এই জন্য কেটে নিচ্ছি। মাংসটা কষিয়ে রাখা ছিল ফ্রিজে। কষানোর সময় এখানে আমি দিয়েছিলাম হলো শুধু জিরা বাটা দিয়েছিলাম আর আদা বাটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম মরিচের গুঁড়া আর এই লবণ হলুদ, এগুলো দিয়ে আমি এটা কষিয়ে রেখেছিলাম। পেঁয়াজ রসুন দিইনি কষানোর সময়। তো এখন পেঁয়াজ রসুন দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে মাংসটা রান্না করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় 1-1.5 ঘন্টা পর মাংসর আইসটা কিন্তু এখনও ছাড়েনি, এটা কিন্তু এখনও বরফ অবস্থাতেই আছে। আমি পেঁয়াজ আর রসুনটাকে হামানদিস্তার ভেতর দিয়ে একটু থেতো করে নিচ্ছি। এখন আর মশলা বাটতে ইচ্ছা হচ্ছে না, এই জন্য এভাবে এটা থেতো করে নিচ্ছি। অল্প একটু মশলা তো এই জন্য। চুলায় একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে থেতো করে রাখা সেই পেঁয়াজ আর রসুনটা। পেঁয়াজ আর রসুনটা সামান্য একটু ভেজে নেব। এখন এর ভেতর মাংস দিয়ে দিচ্ছি। এর ভেতর প্রায় সব মশলাই দেওয়া আছে, এই জন্য আর কোনো মশলা দিলাম না। সামান্য একটু জল দিয়ে একদম লো আছে এটা ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে মাংসর আইসটা দ্রুত ছাড়িয়ে যাবে। এখন কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গোটা রসুন। এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এটা একটু পরপর নেড়ে চেড়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। কষানোর সময় আসলে কতটুকু মরিচ দিয়েছিলাম আমার মনে ছিল না, তো এজন্য এখানে আবারও সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একদম লো আঁচে এটা ঢাকনা দিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন জলটা প্রায় শুকিয়ে এসেছে। এখন এটা একটু পরপর নেড়ে চেড়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মাংসের ওপর তেলটা ভেসে উঠবে ততক্ষণ এটা একটু পরপর নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আবারও এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা মনে হচ্ছিল একটু কম হয়েছে। তো রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করছিলাম, তো বোতলে দেখি সর্ষের তেল শেষ হয়ে গিয়েছে। তো হাতের কাছে এখানে অলিভ অয়েল ছিল, এই জন্য একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। সর্ষের তেলের বোতল একটা এনে আর ভাঙতে ইচ্ছা করলো না, কালকেই ভাঙবো নতুন তেলের বোতল। তো সামান্য একটু তেল লাগবে, এই জন্য এই অলিভ অয়েলটা এখানে দিয়ে দিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। সব কিছু আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব আর ঝোলটা ভালোভাবে বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নেব। আর লবণটাও চেক করে দেখতে হবে এর ভেতর লবণ আছে কি না ঠিকঠাক মতো। আমি লবণ চেক করে নেওয়ার পর এখানে আবারও একটু লবণ অ্যাড করে দিচ্ছি। তো এভাবে ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় ধরে এটা রান্না করে নিয়েছি। আলু, মাংস সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর রান্নাটা হতে আমার খুব বেশি সময় লাগেনি, কারণ মাংসটা আগে থেকেই কষানো ছিল। এই যে সব শেষে আমি এখানে একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটাটা দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নেব আর একটু সময় এটা রান্না করে নিচ্ছি। আর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা ধনিয়ার গুঁড়া। ভাজা জিরা ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পর এটা ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর আমি আপনাদের দেখাচ্ছি রান্নার ফাইনাল লুকটা কেমন এসেছে। এই যে দেখতে পাচ্ছেন মাংসের লুকটা কতটা সুন্দর এসেছে। আর এদিকে আমি শসা, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, ভাত রান্না করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এই যে খাসির মাংস। এটা আপনারা কে কে পছন্দ করেন একটু জানাবেন।